আসসালামু আলাইকুম। সবচেয়ে হতভাগা ব্যাচ হচ্ছে এইচএসসি 26 শিক্ষার্থীরা। কেন এত হতভাগা? শিক্ষা মন্ত্রণালয় আসলে কি অন্যায়টা তাদের সাথে করছে? বর্তমানে প্রচুর পরিমাণে আন্দোলন চলছে, তীব্র আন্দোলনের সম্মুখীন হচ্ছে সরকার। তবে আমি জানি কিছুতে কিছু হতে পারে না, কারণ সরকার আসলে ওই লেভেলে চলছে। এখন বর্তমানে যদি আমি বলি হতভাগা শিক্ষার্থীদের কাণ্ড কারখানা, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে চলে গেছে, প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠান আছে সেখানে, কিন্তু কোনো কাজ হবে না। প্রধানমন্ত্রী এগুলো না দেখার ভান করেই চলে যাবেন। এগুলো প্রধানমন্ত্রীর কান পর্যন্ত নাও যেতে পারে। এমনকি ঢাকার সায়েন্স ল্যাব বর্তমানে অবরুদ্ধ, সেখানেও শিক্ষার্থীরা আন্দোলন করছে, রাজশাহীতে আন্দোলন করছে, রংপুরে আন্দোলন করছে, বরিশালে আন্দোলন করছে। দেশের বিভিন্ন প্রান্তে এইচএসসি শিক্ষার্থীরা রাস্তায় নেমে গিয়েছে। কেন এত হতভাগা শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে হবে বারবার আন্দোলন করতে গেলে? সেই 24-এ আমরা দেখেছি, আজকে 26-এ দেখতে পাচ্ছি। এই বারবার শিক্ষার্থীদের উপরে কেন এত অন্যায় আবদারগুলো পুরো বারবার তাদেরকে দেওয়া হচ্ছে? এসি রুমে বসে কেন এত সিদ্ধান্ত? কেন মাঠ পর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের মনের কথা, কষ্টের কথা শুনতে পাচ্ছে না? যেখানে শিক্ষার্থীরা চাচ্ছে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, তাদের কোনো সমস্যা নাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ক্লেম করে, সেখানে তারা বলছে শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা পেছানো সম্ভব না। আজকে দেশের বিভিন্ন প্রান্তে এখনও বৃষ্টি হচ্ছে, পানি এখনও রয়ে গেছে এবং আরও কয়েকদিন খুব পরিমাণে বৃষ্টি হবে, এটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য। সেইখানে কেন এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে? ভেজা কাপড় নিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিবে, আবার ভিজতে ভিজতে বাসায় আসবে, আবার তার পরের দিন পরীক্ষা। কেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে? এর দায়ভার কে নিবে? হতভাগা এ কারণেও বলছি, এই যে 26-এর শিক্ষার্থীদেরকে গতকালকে পরীক্ষা হয়েছে পদার্থবিজ্ঞানের প্রশ্ন, 2টা প্রশ্ন ভুল ছিল। এই 2টা প্রশ্নের ভুল হওয়ার কারণে অনেক শিক্ষার্থী প্রশ্নের উত্তর দিতে গিয়ে বারবার ভুল করছে, ওরা মিলাতে পারছে না, প্রশ্নই তো ভুল। এই যে ওরা মিলাতে পারছে না, অনেক সময় ব্যয় করেছে, এতে করে অন্যান্য প্রশ্নরা লিখতেও পারে নাই। আলটিমেটলি লসটা কার? ওদের হচ্ছে। এখন বোর্ড বলছে আমরা ওই 2টা প্রশ্নের নাম্বার দিয়ে দিব। তাহলে বাকি যে মানসিক প্রেশার আপনারা দিয়েছেন, বাকি কোশ্চেনগুলো লিখতে যে শিক্ষার্থীরা পারে না, তার দায়ভার কি আপনারা নেবেন? এই দায়সারের কাজ আপনারা কিভাবে করেন? আমি থু মারি এই প্রশ্নকর্তার মুখের উপরে। কেননা তোমরা একটাবার ভেবে দেখো, এসএসসির প্রশ্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে তেমন ভুল হয় নাই। এই সরকার, বিএনপি সরকার, শিক্ষামন্ত্রী এমন প্রশ্নকর্তাদেরকে নিয়োগ দিয়েছেন, প্রশিক্ষণও দিয়েছেন, কিন্তু সেই প্রশ্নকর্তারা এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেছে, না বোর্ড থেকে কোনো কোশ্চেন কমন পড়ছে, না বই থেকে তেমনভাবে আসতেছে, একদম ঘুরায় পেঁচায়া সেই ইউনিভার্সিটি লেভেলে কোশ্চেনগুলো দিচ্ছে। ভাই, বোর্ড কোশ্চেন তো মিনিমাম 20 থেকে 30% একটা প্রশ্ন থাকা উচিত। প্রশ্নের মান খুবই বিচ্ছিরি লেভেলের প্রশ্নের মানে পরীক্ষা নিচ্ছে তাদেরকে। তো সব কিছু মিলিয়ে হতভাগা কি আসলে আমরা কি খারাপ বলেছি? শিক্ষার্থীরা বলতে পারো যে তোমরা হতভাগা কিনা, বাট আমার কাছে মনে হয় যে এত প্রহসন, এত অত্যাচার, অন্যায় আবদারগুলো ওদের উপরে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, আমাদের দেশে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? এইটা সম্ভব? অসম্ভব। লাগলে এখানে অনেক কিছু হয়ে যাবে। আমি কি বোঝাতে চাচ্ছি বুঝে নাও, কিন্তু পদত্যাগ তো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত, পরীক্ষা স্থগিত আদৌ করবে কিনা সেটা সন্দেহ আছে। পরীক্ষা স্থগিত এখন গতকালকে এত কিছু হওয়ার পরে ছাত্র দল, সরকার দলীয় সংগঠন, তারপরে বিরোধী দলীয় সংগঠন, সবাই বলতেছে পরীক্ষা স্থগিত করে দেন, পরিবেশ সেভাবে নাই। কিন্তু সেখানে তারা তা না করে পরীক্ষা নিয়েই ছাড়লো এবং আবার সামনে পরীক্ষা নিয়েই ছাড়বে, সেই মর্মে তারা অলরেডি প্রজ্ঞাপনও জারি করে দিয়েছে। সব কিছু মিলিয়ে হতভাগা শিক্ষার্থীদের কপালে খারাপ কিছু ছাড়া আসলে ভালো কিছু নাই। ওরা বৃষ্টিতে ভিজুক, ওরা কাদায় মারামারি করুক, যাই করুক না কেন, ওদের কথা কেউ বুঝবে না। তো এই হচ্ছে লাস্ট কথা। আন্দোলন নিয়ে সর্বশেষ আপডেটও এই যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তবে রাজশাহী শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসে গিয়ে সেখানে কথাবার্তা বলেছে, তবে তিনি কোনো প্রকার সদুত্তর দেননি বা দিবেনও না তারা, কারণ এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়, তার বোর্ডগুলো কোনো ইন্টারফেয়ার করবে না। তবে অনেক শিক্ষার্থী রাস্তায় নেমে গেছে, আন্দোলন করছে তাদের এই যৌক্তিক দাবিতে। এবং আমার মনে হয় যে তোমরা তোমাদের মতামত জানাতে পারো, যদি সহমত হও রাস্তায় নামতে পারো, তাদের সহযোগিতা করতে পারো।